নমস্কার, অন্নপূর্ণার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত মজাদার লোভনীয় একটি রেসিপি শেয়ার করে দেখাবো। রাস্তার ধারে দাঁড়িয়ে আলু চাট খেতে ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই প্রচণ্ড ভালোবাসি। তাই ভাবলাম আজকে আমার রান্নাঘরে আপনাদেরকে এই রাস্তার ধারের আলু চাট কীভাবে বানায় সেটাই শেয়ার করে দেখাই। আলু চাট বানানোর জন্য নিয়েছি দুটো মাঝারি এবং একটা ছোট সাইজের আলু, 1 টেবিল চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি গোটা ধনে, আছে তেঁতুলের কাঠ এবং নিয়েছি নুন। বন্ধুরা, চলুন শুরু করি আজকের রেসিপি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এইবার গোটা ধনে, জিরে এবং গোটা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে নেওয়ার জন্য। দিয়ে দিলাম গোটা ধনে। এবার শুকনো খোলায় ভালো করে ভাজবো। যখন গোটা ধনে, জিরে এবং শুকনো লঙ্কার থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং একটু লালচে লালচে হয়ে যাবে, তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ধনে, জিরে এবং শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ঠান্ডা করে নিয়ে আমি গ্রাইন্ডার জারে পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আলুটাকে আমি একদম ডিপ ফ্রাই করবো না, কিন্তু একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী খুবই সামান্য পরিমাণে নুন, যেহেতু আমি যখন মাখবো তখনও আবার আমি নুন অ্যাড করব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। আলুটা একটা বাটিতে নামিয়ে নেওয়ার পর পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবারে ধনে, জিরে এবং শুকনো লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা আমি ছোট চামচের 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবারে তেঁতুলের কাঠ। আবারও আমি খুবই সামান্য পরিমাণে নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি এবারে তেঁতুলের জল 2 টেবিল চামচ দিলাম। এইবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি আরও 2 টেবিল চামচ তেঁতুল গোলা জল দিয়ে দিলাম। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের আলু চাট রেসিপি। আপনারা একবার বাড়িতে অতি অবশ্যই এইভাবে আলু চাট বানিয়ে খাবেন। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে তার সঙ্গে লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন আপনারা। দেখা হবে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরবর্তী একটি ভিডিওতে।